বন্ধুরা আমরা ঈদের ছুটি পেলাম, ভাবলাম একটু ঘুরে আসি। আমরা যাচ্ছি নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর পাড়ে, সেখানে আমরা ঘুরবো এবং বিভিন্ন যে স্পটে আমরা একটু সকলে ঘুরবো। আপনার পাশে থাকেন নেচার ভাইবস উইথ গাব্রিয়েল চ্যানেলের সাথে। আমাদের আরো ভিডিও আপনাদের আসবে, আপনারা সাবস্ক্রাইব এবং শেয়ার বাটন চাপবেন এবং লাইক করেন, শেয়ার করেন, কমেন্টস করবেন। সমস্ত পরবর্তী ভিডিওগুলো আপনাদের পেতে পারেন, আপনারা দেখতে পারেন। আমরা রিক্সায় উঠেছি এবং বাসের জন্য নতুন বাজার যাচ্ছি। সেখান থেকে আমরা বাস থেকে কুড়িল থেকে বিআরটিসি থেকে মায়ের বাড়ি কাঞ্চন। আপনারা এই লোকেশনে আসতে পারেন এভাবে, এবং তারপর নদীর কাছে যাব। শীতলক্ষা নদী, অনেক সুন্দর পানি, এখন অনেক সুন্দর ভিউ। আপনারা দেখতে থাকুন, চ্যানেলের সাথে যুক্ত থাকুন। অনাবিল বাসে উঠেছি, এখন কুড়িলের উদ্দেশ্যে যাচ্ছি এবং অনেক ভিড় গাড়িতে। কুড়িল থেকে বিআরটিসিতে উঠবো। আমরা যাবো বিআরটিসি বাসে মায়ের বাড়ি। তারপর সেখান থেকে আমরা সেই শীতলক্ষা নদীর কাছে যাব। এই যে দেখেন কুড়িল চৌরাস্তা, সবাই দেখতে চায়, আমাকে একটু দেখান। বিআরটিসিতে উঠলাম, 50 টাকা করে ভাড়া নিল জনপ্রতি, 4 জন 200 টাকা। এবং আমাদের 12টায় রওনা দিয়েছে বাসা থেকে, এখন 12:42। যা হোক, যাচ্ছি। কমলাপুরগামী ট্রেন। অনুমান প্রায় কত 30 মিনিট লাগতে পারে আমাদের মায়ের বাড়ি যেতে। আগের বাসটি ছেড়ে দিয়েছে, কিছুক্ষণের ভিতরে ঘুরলে আমাদের এই বাসটি ছেড়ে দেবে। আপনি যদি মায়ের বাড়ি কাঞ্চন এখানে অনেক বাস সার্ভিস আছে, নির্ধারিত 50-60 টাকা ভাড়ায় যেতে পারবে। বাবা তুই আমার সামনে এই জায়গায় আমার ব্যাগটা ধরিস না। সময়ও 50 টাকা রেখেছে, অন্যান্য সময় ও আসবেই না কোনো ভাবে। সামনেই আসো তুমি, এই দিকে এইগুলি তো আসো। হ্যাঁ, লিওনের জন্য ধরো। আমরা বাকি 3 জন সামনের সিটে বসেছে, লিও সিটে, তারপর এনাদি, তারপর দোলন, হোসেননা। খুশি। কোথায় যাবা মা তুমি? হোসেননা কোথায় যাবা? কি খুশি, ছোট বাচ্চারা ঘরের থেকে বেরোতে পারলে কি খুশি। আমরা নদীর ধারে যাব না? নদীতে গোসল করবা মা? আমার মেয়ে অনেক খুশি, আমরাও খুশি। ঈদের ছুটি পেয়েছি, আমরা যাই বেড়াতে। আপনারাও যান, ঘরে বসে থাকবেন না, ঘোরাঘুরি করেন, মন ভালো থাকবে, সবকিছুই ভালো থাকবে, শরীর ভালো থাকবে। ঈদে, কারণ সারা বছরের কর্মব্যস্ততায় সকালে অফিস, বিকালে বাসা, আবার পরের দিন সকালে অফিস, বিকালে বাসা, হয়তো দেখা যায় ব্যস্ততার কারণে ঈদের ছুটি, রাস্তাঘাট ফাঁকা, এনজয় করছি। তো আপনারাও যান, সকলে যান। গাড়ি ছাড়ছে কয়টা বাজে? 1টার সময়। গাড়ি ছাড়লো কুড়িল বিশ্ব রোড। 1টা বাজে, 12:42-40 আমরা উঠেছি। তাই সিট অবস্থা ভালো না, পুরন গাড়ি, তারপরও রাস্তা ভালো। 300 ফিটের রাস্তা, আপনারা জানেন, অনেক ভালো রাস্তা। 300 ফিট দিয়ে যাচ্ছি, সঙ্গে থাকুন।
ওই যে দেখতে গাড়ি থাকুন গাড়ি 30 মিনিটের সৌন্দর্য। মায়ের বাড়ি নামলাম। আমি আঙ্কেল রাগ হই না ফেস বেঙ্গল সবুজ বাইলার হলে 50 টি আবার ভিতরে ঢোকেন তাহলে কিন্তু 12-20। এই যে দেখেন পানির অবস্থা, বৃষ্টিতে কি অবস্থা, রাস্তাঘাটের মনে হয় সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি। এমন সব সময় তাই বেশি নাম। হ্যাঁ, নাম কি আপনার? আমার নাম হচ্ছে আব্দুর রব। ওইখানে আপনি নিয়মিত এই জি বাইক চালান? গাড়ি চালাই এন সব সময় এই জায়গায় পানি আটকে থাকে। আহ, আমার মোটর নষ্ট হয়েছে 10-12 হাজার টাকা আমার জরিমানা হয়েছে। মোটর নষ্ট হয়েছে, আমি গরিব মানুষ, আমি চালাই। এই যে ভাই তার মোটর নষ্ট হয় প্রায় এখানে। শুধু আমি না, 600 গাড়ি নষ্ট হয়েছে, 1000 টাকা মানুষের জরিমানা শুধু সরকার রাস্তাটা করে দেয়, এটা কি তাহলে আঙ্গ উপকার হয় না? আমরা গরিব মানুষ, অবশ্যই অবশ্যই। এরকমের সবার ক্ষতি হইতেছে। তো এনে একটা রাস্তা হইতেছে, এনে মানব বন্ধন ডাকছে, এন মানুষের মানব বন্ধন ডাকছে, ড্রেন হবে। এখন রাস্তার কাম বন্ধ, ড্রেন না হইলে এই রাস্তার কাজ দিব না কেউ এই জায়গায়। আমরা যাচ্ছি মায়ের বাড়ি থেকে সবুজ সাহেবের বাসার ওখানে। সেখানে আমাদের এক ভাই আছেন আলবিনোস, তিনি আমাদের রিসিভ করবেন এবং তার বাসায় আমরা কিছুক্ষণ বেড়াবো, মানে কিছুক্ষণ থাকবো, তারপর আমরা আমাদের সেই গন্তব্যস্থানে যাব, যেখানে আমরা একটু নদীর সাথে সময় কাটাবো। দেখেন ঢাকার থেকে বেশি দূরে নয়, গ্রাম্য পরিবেশ। এই কত হবে ঢাকা থেকে কত কিলো দূরে? পুরো বিষয়টা কত কিলো এটা তো আমার সঠিক জানা নাই, তবে হলো 20-25 কিলো দূরেই। দেখেন একেবারে পরিবেশ ভিন্ন। ঢাকায় যানজট, লোকালয়, বড় বড় বিল্ডিং। এই যে বিল্ডিংটা দেখছেন সামনে আসছে, এটা বাংলাদেশের অন্যতম সেরা বিল্ডিং। এটা সবুজ সাহেবের বিল্ডিং না? সবুজ সাহেবের, এটা আমি শুনছি বাজেট 1500 কোটি টাকার বাজেট, এরকম শুনছি। কত সুন্দর সেই বাড়ি। হ্যাঁ, এটা বাড়ি বলা যাবে না, এটাকে প্যালেস বলতে হবে। এই জায়গায় একদম রাজপ্রাসাদ, প্রাসাদ। আমাদের একটু এইটা পার হয়ে রাখেন। হ্যাঁ, এই পানিটা এত সুন্দর, সামনে ফ্রন্ট, ভিতরে আমরা তো যেতে পারছি না, আপনাদেরকে দেখাই যে কিন্তু তার বাড়ির সামনেই সে কত পানি। হ্যাঁ, এটা কোনো খেয়াল করে না। তো কত সুন্দর বাড়ি। ভিতরে ঢুকতে পারলে আরো ভালো হইতো, যে একেবারে রাজপ্রাসাদ। হ্যাঁ, রাখেন এই জায়গা, আমরা ডান পাশে এখানে রাখেন স্যার। দাঁড়ান একটু বেগে দিই। এই জায়গায় কি না? কলা গাছ, আম গাছ, লিচু গাছ। এই সেই বিশাল বড় এরিয়া, ঐতিহ্যবাহী গেট, কিন্তু এই গেটে কি লেখা আছে? কি লেখা আছে? এইটা লেখা পূর্বাচল বেস্ট ওয়ে সিটি। পূর্বাচল বেস্ট ওয়ে সিটি। সুন্দর গাছ, নতুন পাতা। বলে ভাঙা ভাঙা আর কি। এই যে রাস্তার অবস্থা খুবই খারাপ, বৃষ্টি হলেই পানি জমে যায় এবং ইজি বাইক এবং রিক্সা, অটো রিক্সার চলাচল অত্যাধিক। কিন্তু আমরা বিল্ডিংটা দেখি, সেই প্রাসাদ, সবুজ সাহেবের প্রাসাদ, কিন্তু তার পাশেই ভাঙা রাস্তা, ছোট রাস্তা। হয়তো একদিনে রাস্তা ঠিক হবে, আরো প্রশস্ত হবে। আমরা দেখি সেই গ্রামের পরিবেশ, ডোবা এবং সেই কলা গাছ, রাস্তা সবুজ। ঢাকার বাইরে দেখেন কত কাছে, মনে হয় আমরা অনেক দূরে গিয়েছি। কত দূরে আসছি আমরা? মনে হয় অনেক দূরে গেছি না? যে হারে রাস্তা, গাছগাছালি। আপনারাও আসতে পারেন, বেশি দূর নয়। ঢাকা থেকে কুড়িল থেকে বিআরটিসিতে কাঞ্চন ব্রিজ পার হয়ে মায়ার ব্রিজ, মায়ের বাড়ি, কাঞ্চন ব্রিজ পার হয়ে মায়ের বাড়ি, এবং এই জায়গার নাম হচ্ছে মোস্তফাপুর। আমি দেখেন কত সুন্দর ঘের। এই যখন পানি হয় তখন মানে এখানে মাছ চাষ করে এবং এখন ধান লাগিয়েছে।
ওই যে একটা স্কুল দেখতে পাচ্ছি আমরা, দেখেন সুন্দর মনোরম বাতাস। মোস্তফাপুর, এখানে আমি 2-3 বার এসেছি এর আগেও। আমাদের আমাদের এক ভাই ছিলেন পরিচিত নাম, তার তার বাসা এখানেই, এই যে এই সাদা বিল্ডিংটায়, সেখানে আমি এসেছি এর আগে। ধানক্ষেত, ঘরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রি নেতে কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। স্কুল মাঠ, ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমাদের স্কুল মাঠ এত বড় ছিল, ক্রিকেটের 6 মেরে সেই রাস্তার এপার ওপার করতে পারতাম না। কিন্তু আজকে বাচ্চারা স্কুলে পড়ে, কোনো মাঠ নেই। সেই দেয়ালের 4 দেয়ালের ভিতরে স্কুল, নাই কোনো প্লেগ্রাউন্ড, বিকশিত হয় না মেধা। তাই আফসোস লাগে যে আমাদের সোনালী দিনের কথা আমরা সেই মনে পড়ে যায়। চাচার সাথে যাচ্ছি সেই শীতলক্ষা নদীর পাড়ে, আবার বেশি দূরে নয়, এই কাছেই। 30 টাকা ভাড়া নিল চাচা, 50 টাকা চেয়েছিল, 30 টাকায় বলে আমরা রফা দফা করলাম। এই জায়গার নাম কি কাকা? ওটা খালপার, তাই। আর আমরা যেখানে যাচ্ছি সে জায়গার নাম কি? কি? বীরাবন। বীরাবন, এই যে বেশি দূর নয়। এসে গেছি আমরা আমাদের জায়গায়। জায়গার নাম শ্রী বিরূপক্ষ ঠাকুর জিউর মন্দির। এইখানে নদী আছে, কতগুলো বট গাছ আছে, তেমন দেখতে পারেন আপনারা। আমরা যদি উপরে উঠি, দেখি এখানে একটি মন্দির আছে। এখানে হয়তো ভক্তরা এসে তারা সেই তাদের উপাসনা করে, তাদের মানত বা তাদের মনের কথা স্মরণ করে হিন্দু সম্প্রদায়ের লোকেরা। আমরা গত 2 দিন আগে এসেছিলাম, সে সময় আমরা ভিডিও ফুটেজ করিনি। দেখি এই যে ভক্তরা আসে, দেখেন বট গাছ, এখানে পর পর 4টি-5টি বট গাছ আছে। কোকিল ডাকছে, ওয়াও। বলেন তো এটার মূল গাছ কোনটা, কে বলতে পারবে? মূল গাছ এইটা। হ্যাঁ, আমাদের দিদি বলছে এইটা মূল গাছ। এইটাও মূল গাছ না, এইটা থেকে এটা শাখা হয়েছে মনে হয়। এইটা মূল গাছ। এইটা মূল গাছ। যে গাছের ডাল বেশি সেই গাছটা মূল। হ্যাঁ, তারপর দেখেন ওই যে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা আম গাছ আছে। এইটা আম গাছ। যে এই যে হচ্ছে সব বট গাছ। অজস্র পাখি, ও
বট গাছ এক জাতীয় বট গাছ আছে, নারায়ণ জাতীয় বট গাছ দেখি না। আমি বট গাছের তেমন জাত চিনি না। না, আমি গাছ তো দেখেই তো চিনি বাস্তব। একটা হচ্ছে লেজ পাতা, আর একটা হচ্ছে গোল ধরনের পাতায় যে গোল একটু এই ফল পাকছে বড়। যাই আমরা সামনে যাই। অনেক পাতা একটা, আর একটা হচ্ছে পানের পাতার মতো লেজ। এই কবরটা এত লম্বা কেন? হ্যাঁ, তাই। হ্যাঁ বলেন। বলতেছি যে মানুষ মারা গেলে কবর বুক করলে 1 বিঘা লম্বা হয়, আর লোকটা লাস্ট লম্বা ছিল মনে হয়। আমি আপনি কি দেখছেন তাকে? না না দেখি নাই। আমরা গত 2 দিন আগে আসছিলাম, হ্যাঁ, তখন একজন বলল উনি এই কবরের মতো লম্বা না, কিন্তু উনি স্বাভাবিক মানুষ থেকে একটু লম্বা বেশি ছিল। আপনারা লোকমুখে শুনছেন? হ্যাঁ আমরা লোক এলাকায়, যদি আমি এলাকার, কিন্তু আমি ওনার দেখি নাই। ওনার ফিগারটা লম্বাই বলেছিল। আমরা ঢাকা থেকে আসছি। আমরা গত 2 দিন আগে এসে একজন বলল যে উনি এরকমই লম্বা ছিল। পরে আপনার মতো একজন এর ভিতর থেকে বেরোচ্ছিল, তখন বললো না উনি এত লম্বা ছিল না, মোটামুটি আর কি। মোটামুটি স্বাভাবিক মানুষের থেকে অনেক লম্বা ছিল। কত লম্বা ছিল বলতে পারবেন? 7 ফিট, 8 ফিট, 7.5 ফিট। ওনার নাম বলতে পারবেন? ওনার নাম ছিল এমনি সুমুখের নামে পরিচিত। ওনার নাম হলো কারি আব্দুল সামাদ। কারি আব্দুল সামাদ। নরসিংদী মসজিদ ইমামতি করতে। ও, কত বছর হয় মারা গেছেন উনি বলতে পারবেন? এখানে কত হয়তো 20-22 বছর হবে। 20-22 বছর। না না, লেখা নাই, আমরা দেখ করছি। ধন্যবাদ। মূলত ফ্যামিলির গত জায়গা, তার কারণে নিশ্চিত করছে এখানে রাখার জন্য এখানে রাখছে। আর ধন্যবাদ। এখানে যে বীর ফকির তোলা আমরা বলি, এই সাথে হয়তো ওনার ইয়া ছিল, সম্পর্ক ভালো ছিল, বিদ্যায় হয়তো নিয়ে এসেছে। হ্যাঁ, আমরা দেখতে পাই না যে মন্দিরের পিছনে আবার একজন ইমামের আর কি কবরস্থান। এটা মন্দিরটা ভালো, হিন্দুদের পবিত্র স্থান, হিন্দুদের। এবং এখানে যে আমরা এখানে একটা অলি স্থান বলে মনে করি আর কি, কারণ হলো বীর ফকির তোলা। এটা আদিকাল থেকে আমরা শুনতেছি, আমরা জন্মের পর থেকে। এখানে অনেক সময় বীর জঙ্গলের মতো ছিল, মানুষের যাতায়াত করতে গেলে অনেক সময় ভয় পাইতো, এবং মানুষের অনেক সময় সহযোগিতা করতো। দেখা যেত যে সামনে একটা লোক আছে, এই ধরনের একটা মনে আইডিয়া হইতো, তখন মনে একটা আক্ষেপ থাকতো না, ভয় থাকতো না। তখন উনি পাশে গেলে মানে একটা স্বাভাবিক লোকের যে যাতায়াত জায়গা যাওয়ার মতো গেলে, পাশে গেলে কোনো সমস্যা নেই। আপনাকে মনে হচ্ছে আপনি জেলখানার ভিতরে আছেন। না না আসলে জেলখানার ভিতরে নাই, উনি গেট, উনি এখানে আমাদের প্রতিষ্ঠা কারণে আমাদের এখানে থাকতে কারণে ঈদের সিজন, হ্যাঁ, এটা এই জন্য গেট লক করে রাখছি, আর কন্টিনিউ লক হয়ে থাকে। ওকে, ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আমরা এমনি একটু ঘুরতে আসছি, তারপর দেখি একটু নদীর পাশ দিয়ে। কোন জায়গা ঠিকানা, কোন জায়গা আপনাদের? আমরা ঢাকা থেকে আসছি, আপনারা বলতে পারেন সেই কোন জায়গায়? কুড়িল বিশ্ব রোড, নদ্দা, ওই কাছে, আমাদের কাছে। হ্যাঁ, কাছে। আপনাকে বুঝান তো না, আমগুলোর উপর খানা। হ্যাঁ, কিন্তু নারায়ণগঞ্জ আর কি, জেলাও আলাদা। জেলা না, জেলা আগে একসাথে ছিলাম। জেলা আমাদের কাগজপত্র সূর্য একেবারে হেলে গেছে। আমার ছেলে শয়তানি করতেছে পাখির সাথে, আর কোকিলও সুন্দর সাড়া দিচ্ছে। অনেক বড় মাঠ, এই যে এটা কি? একেবারে ওরা ধুধু ওরা কাক এলাকা। আমরা ভাবছিলাম মাচায় একটু বসবো, মাচায় লোক বসা। হতে পারে কাক। হ্যাঁ, এসেছি আমরা অবশেষে বিকাল বেলা। আমাদের আরো আগে আসার কথা ছিল, কিন্তু আমরা আমাদের ভাইয়ের বাসায় সেই কিছুক্ষণ স্টে করলাম, এবং সেখানে আমরা দুপুরে খাবার খেলাম, থাকলাম। তারপর একটু সন্ধ্যা হইলো, তখন আমরা আসলাম। দেখেন অপরূপ সৌন্দর্য, যা একটু সকাল সকাল আসতে ভালো হইতো। এখানে আমরা আসবেন, দেখেন ভিডিও ফুটেজ। শীতলক্ষ্যা নদী মূলত নারায়ণগঞ্জ, গাজীপুর, এইসব নরসিংদী অঞ্চলের উপর দিয়ে বয়ে গেছে, এবং অনেক দূরে আমরা দেখি নদীটা অনেক দূর, এবং এর দৈর্ঘ্য প্রায় 108 কিলোমিটার। আমি শিওর কিনা, শীতলক্ষ্যার আর এক নাম লক্ষা নদী হিসাবে অনেকে বলে।
এবং এর প্রস্থ প্রায় 250 মিটার মেবি, আমি শিওর না। এবং ব্রহ্মপুত্রর একটি শাখা নদী এবং ধলেশ্বরী নদীতে গিয়ে এটা মিলেছে। এই শীতলক্ষ্যা নদী ঢাকার অদূরে প্রান্তে, এবং এই নদী পাশে অনেক জাহাজ, অনেক কলকারখানা থাকে। আমরা ভেবেছিলাম একটু ধারে যাব, কিন্তু এখন অনেক বেলা হয়ে গেছে, অনেক মানুষ এখানে এসে থাকে। আমাদের আরেকটু আগে আসলে ভালো হইতো। এই যে অনেকেই এইখানে তাল গাছগুলো দেখেন, একদম সারি সারি, সূর্য ডুবেছে প্রায়। তাল গাছের একেবারে পাশেই সূর্যটা দেখা যাচ্ছে। ওই যে সে মাচায় বসে আছে। আমরা বটগাছতলা, সেই বটগাছ, এখানে অনেকগুলো বটগাছ আগেই দেখেছেন। আমরা সেখানে একটু বিশ্রাম নিচ্ছি এবং পাশে মন্দির, তারা তাদের পুজো দিচ্ছে, সূর্য ডুবছে। একের অপরূপ একটা স্মৃতি। দিদি হেঁটে যাচ্ছে। ঢাকা শহরে এত সুন্দর সুন্দর সিন আমরা দেখতে পাই না। তাই শিখতে পারবেন? টারজানের কথা মনে পড়ে যাচ্ছে। পরে আবার মাজা ভাঙেন না? হ্যাঁ দিদি, পরে আবার মাজা ভাঙেন না? মাজা ভাঙবো না। তুমি ট্রাই করবা? ট্রাই করো, পরে আবার মাজা ভাঙবো না। আমি নিবো কেমন? এইটা উঠে নেই, তাহলে এইটারও কথা। এই কিন্তু আমার দিদি ট্রাই করার পর এখন লিও ট্রাই করতেছে। লাভ দাও। ভয় পাও? সমস্যা নাই, লাভ দাও। এখন আসছে আরেকজন, দেখি কে পারে সুন্দর মতন। এই তো মনে পারবে, দোলন পারবে, পারবে। এই যে আবার আমি একটু ট্রাই করি আবার। অনেকগুলো দড়ি রে। সারাদিনের ঘোরাঘুরি ভালোই লাগছে। পরিবার নিয়ে ঘুরতে আসলাম। অনেক ভালো লাগছে আসলে। এটা দেখবো? উপরে ধরতে হবে, নিচে ধরলে ছিঁড়ে পড়ে যাবে না। এই তো এইটুকু হবে। দেখি একেবারে ঢাকা থেকে কত দূর হবে? বেশি দূর না, কিন্তু সেইখানেই আমরা একেবারে গ্রামের ছোঁয়া, ঝিঝি পোকার ডাক, এ যেন এক অন্যরকম অনুভূতি। আপনারা আসবেন, সেই বিশুদ্ধ অক্সিজেন নেবেন এবং দেখেন সেই কত সুন্দর জায়গা, একেবারে ভিন্ন জায়গা, ভিন্ন জনগণ, ভিন্ন সেই প্রকৃতি, ভিন্ন সেই মায়ার হাতছানি। ধন্যবাদ। আমরা দেখলাম এই কবরটা, এখানে কবরে কোনো ফলক নাই, এই যে ওনার কবর দেখলে এখানে কোনো ফলক নাই, এবং নাম শুনলাম ওনার নাম, উনি ইমামতি করতেন। আমরা যদি দেখি অনেক বড় কবরস, জায়গাটা অনেক বড়, এরকম স্বাভাবিক আমরা দেখতে পাই না সাধারণত, অনেক বড়। প্রায় সুন্দর একটি সেই বিল্ডিং দেখা যাচ্ছে দূরে, জানি না ক্যামেরায় কতটুকু ক্যাপচার করা যাচ্ছে। এখনো তারা বসে বসে খেলছে বা বিশ্রাম নিচ্ছে। সূর্যটা সুন্দর দেখা যাচ্ছে।
এক অপরূপ রূপের হাতছানি। সূর্য ডোবার মুহূর্ত সবারই ভালো লাগে, এবং যদি হয় এরকম মনোরম পরিবেশ, সে অন্যরকম হাতছানি। ধন্যবাদ সকলকে। আমরা কিছুক্ষণ পর ফিরে যাব ঢাকাতে। আবার কবে আসবো জানি না, কিন্তু জানি না কতটুকু আপনাদের সেই প্রকৃতির সাথে ঘোরাতে পারলাম, কারণ আমার চ্যানেলের নাম নেচার ভাইবস উইথ গাব্রিয়েল। প্রকৃতি আমাদেরকে টানে, প্রকৃতি আমাদের শান্তি দেয়, প্রকৃতি আমাদেরকে সেই মনের খোরাক যোগায়, শান্তির খোরাক। তো আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আমি চ্যানেল আমার পেজ আছে নেচার ভাইবস উইথ গাব্রিয়েল পেজ, সেই পেজের সাথে যুক্ত থাকবেন যেন বাংলার আরও অনেক অনেক সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যেতে পারি এবং সে প্রকৃতির মাঝে আপনাদেরকে ঘোরাতে পারি। ধন্যবাদ সকলকে।